এটা নেওয়া হয়েছে জুন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 থেকে 21 পদ। The scripture portion is taken from St. John, Gospel according to St. John, chapter 3, verses 16 to 21. কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে, এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে, এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। কিন্তু যে সত্য সাধন করে, যে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাধিত বলিয়া সপ্রকাশ হয়। ইহাই খ্রিস্টের পবিত্র সুসমাচার। ভগবান বলে মনে করছি, কারণ এই ঐতিহাসিক বারান্দায়, ঐতিহাসিক বিল্ডিং এর সামনে প্রভুর বাণী প্রচার করবার সুযোগ আমি পেয়েছি। It's my privilege to preach the gospel among you. I am the presbyter of this mission church, and I have been working over here since last 7 years. বিগত দীর্ঘ 7 বছর আমি এই মণ্ডলীর সঙ্গে যুক্ত, but this is the first time Serampur College invited me for preaching the gospel in pre-Christmas program. আমি দীর্ঘ 7 বছর এই মণ্ডলীতে জড়িত আছি, কিন্তু সর্বপ্রথম আজকে আমাকে ডাকা হয়েছে এই বিশেষ প্রোগ্রামে, বিশেষ অনুষ্ঠানে প্রভুর বাক্য আপনাদের মাঝে প্রচার করবার জন্য। আর সেই জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি, কারণ আগামী 2026 সালের অক্টোবর আমার কার্যকাল শেষ হচ্ছে। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম, আই থিঙ্ক। এটা আমার প্রথম এবং শেষ সুযোগ আপনাদের মাঝে প্রভুর বাক্য দেবার। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, যার কয়েকদিন পরেই আমরা প্রভুর জন্মোৎসব পালন করতে চলেছি। আর তারই প্রাক্কালে আমরা এই কলেজের মেন বিল্ডিং এর সামনে আমরা একত্রিত হয়েছি প্রভুর সেই বাক্যকে অনুধাবন করবার, সেই বাক্যকে শুনবার। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট ধর্মকে তিনি, খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্ট, তিনি খ্রিস্ট ধর্মকে প্রচার করেছিলেন, এটাই আমরা জানি। কিন্তু ঘটনাটি তা নয়। প্রভু যীশু খ্রিস্ট তিনি কোন ধর্মকে প্রচার করবার জন্য এই পৃথিবীর বুকে আসেননি। তিনি পৃথিবীর বুকে আবর্তিত হয়ে এসেছিলেন মানব ধর্মকে প্রচার করবার জন্য। মানব ধর্মকে প্রচার করবার জন্য এই পৃথিবীর বুকে তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্টের জীবনকাল আমরা দেখি মাত্র 33.5 বছর। 3.5 বছর তিনি কাজ করবার সুযোগ পেয়েছিলেন। আর এই 3.5 বছরে, এই সংক্ষিপ্ত সময়কালে তিনি বিভিন্ন জাতির মানুষের কাছে
তিনি গিয়েছিলেন এবং তাদেরকে পরিচর্যা করেছিলেন। তিনি অন্ধকে চোখ দান করেছিলেন, খঞ্জকে হাঁটবার সুযোগ দিয়েছিলেন এবং মৃত মানুষকে তিনি জীবন দান করেছিলেন। এমনকি তার সান্নিধ্যে এসে অনেক মানুষের মন্দ জীবন পরিবর্তিত হয়েছিল। খ্রিস্টান কোনো ধর্ম নয়, এটি একটি সম্প্রদায় আর বা কোনো গোষ্ঠী। খ্রিস্ট ধর্মের আবির্ভাব ঘটেছে যিশুর মৃত্যুর বেশ কিছু পরে, যখন তার শিষ্যবর্গ আন্তিওখিয়া নামে একটি জায়গায় তারা প্রার্থনায় রত ছিলেন। আর সেই সময় তারা উপলব্ধি করলেন যে তারা খ্রিস্টান এবং এই নামে তারা আখ্যাত হলেন। প্রেরিতদের কার্যবিধি পুস্তক 11 অধ্যায় 26 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা এই বিষয়ে দেখতে পাব যিশু কেন তিনি এই জগতে এলেন। প্রথম আদম এদেন উদ্যানে যে ভ্রষ্টাচার বা পাপ করেছিলেন এবং মানুষের জীবনে যে বিপর্যয় তারা নিয়ে এসেছিলেন, তার হাত থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর তার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্ট অর্থাৎ শেষ আদমকে তিনি এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তাই যোহন 3 অধ্যায় 16 পদ বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে তার একজাত পুত্র যীশু খ্রিস্টকে প্রদান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যীশু সমগ্র জগতের মানুষকে ভালোবেসে এই পৃথিবীর বুকে তিনি নেমে এসেছিলেন। তাই তিনি কোনো জাতি, কোনো বিশেষ গোষ্ঠীকে নয়, তিনি মানুষকে গুরুত্ব দিয়েছিলেন, মানুষকে তিনি ভালোবেসেছিলেন। তাই প্রভু যীশু খ্রিস্ট কোনো বিশেষ জাতি বা গোষ্ঠী নন, তিনি হলেন বিশ্ব মানবের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি হলেন বিশ্বজনীন, তিনি সকলের, তিনি হলেন ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। আর যিশু হলেন ইনকার্নেটেড গড অর্থাৎ তিনি মানব রূপে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। আমরা জন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ এবং 14 পদ যদি দেখি, আমরা সেখানে দেখতে পাবো যে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন আর মানুষের মাঝে প্রবাস করিলেন। সেই বাক্য অর্থাৎ যে বাক্য ঈশ্বরের সঙ্গে একদিন সন্নিহিত অবস্থায় ছিলেন, সেই বাক্য মানব রূপ ধারণ করে তিনি পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। তাকে বাক্য কেন বলা হচ্ছে? বাক্য কেন বাক্য রূপে তাকে কেন অভিহিত করা হচ্ছে? এই কারণে তাকে বাক্য বলা হচ্ছে, কারণ তিনি মানব রূপ ধারণ করে মানুষের মাঝে বাস করবেন বলে, মানুষের সঙ্গে সহাবস্থান করবেন বলে, মানুষের সঙ্গে তিনি তার বাক্যালাপের জন্য তিনি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। আর তাই তাকে বাক্য রূপে অভিহিত করা হয়েছে, ওয়ার্ড, বাক্য রূপে তাকে অভিহিত করা হয়েছে। আমরা এখানে দেখি যে প্রভু যীশু খ্রিস্টের আগমনের ফলে জগৎ কি পেল তার সে আবির্ভাবের মধ্য দিয়ে। আমরা যদি 3টি বিষয়ের কথা ভাবি, অনেক কিছু আমরা প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাবের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমরা যদি 3টি বিষয় নিয়ে আলোকপাত করি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমত যদি আমরা শান্তির কথা ভাবি, পিস, প্রথম হচ্ছে পিস, তারপর হচ্ছে রাইচিয়াসনেস, তারপর হচ্ছে লাভ বা ভালোবাসা। প্রথম হচ্ছে শান্তি, তারপর ধার্মিকতা, তারপরে হচ্ছে প্রেম বা ভালোবাসা। আমরা এই শান্তির বিষয়ে যদি ভাবি তাহলে দেখবো যে প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন তখন স্বর্গদূতগণ তারা গান গেয়ে জগৎকে অবগত করেছিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, ভূতলে শান্তি,
পৃথিবীতে মানুষের মধ্যে সম্প্রীতি, উজ্জ্বলক ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তার প্রিয় পাত্র মনুষ্যদের মাঝে শান্তি। হিব্রু ভাষায় শান্তিকে বলা হয় শালোম। আর এই শালোম কথাটির অর্থ হলো শান্তি। বাইবেলের শান্তি বলতে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে তা হলো জীবনের পরিপূর্ণতা। এর অর্থ হলো সম্পূর্ণতা, ঐক্য এবং সমগ্রতা। সকরীয় ভাববাদী পুস্তকে যদি আমরা যাই তাহলে এই শান্তির কথায় আমরা সেখানে দেখতে পাবো। সকরীয় 16 অধ্যায় 9 পদ। আজ আমরা চারিদিকে, আমাদের চারিদিকে যদি আমরা দৃষ্টিপাত করি, চারিদিকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা চারিদিকে দেখতে পাবো অশান্তি, চারিদিকে দেখতে পাবো হানাহানি, চারিদিকে দেখতে পাবো যুদ্ধ, চারিদিকে দেখতে পাবো হিংসা, বৈরিতা। বর্তমান কালের প্রেক্ষাপটে আমরা যদি ভাবি তাহলে এর সম্পূর্ণ বিপরীত মেরুতে আমরা অবস্থান করছি। বিপরীত মেরুতেই আমরা চলেছি। তাই এই একবিংশ শতাব্দীতে বা বর্তমান জগতের যে পরিস্থিতি, তাতে মানুষের মাঝে শান্তি সম্প্রীতি তার বিঘ্ন ঘটছে। আর সেই বিঘ্ন কারা ঘটাচ্ছে? সেই বিঘ্ন ঘটাচ্ছে মানুষ। আমরা সেই শান্তি এবং সম্প্রীতির বিঘ্ন আমরা ঘটাচ্ছি। আমরা কি মনে করি? আমরা মনে করি যে প্রতিশোধের মধ্য দিয়ে কি আসতে পারে? প্রতিশোধের মধ্য দিয়ে গেলেই শান্তি আসতে পারে। আমরা যদি জিরমীয় ভাববাদী পুস্তক তার 24 অধ্যায় 10 পদে যাই, আমরা যদি 16 অধ্যায় 4 পদে যাই, জিসকেল ভাববাদী 5 অধ্যায় 17 পদে যাই, তাহলে সেখানে আমরা দেখব যে একমাত্র প্রতিশোধ কে নিতে পারেন? প্রতিশোধ একমাত্র নিতে পারেন ঈশ্বর। ধর্মের পথ হল শান্তির পথ। আর সেই ধর্মের পথ ধরে সেই শান্তিকে উপস্থাপন করবেন বলেই প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই প্রতিশোধ গ্রহণের নীতিকে সমর্থন করেন না। আর তাই নিশ্চির মৃত্যুর মুখে দাঁড়িয়েও শিষ্যদের শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তিনি নিষেধ করেছিলেন। আমরা তার জীবনের শেষ প্রান্তে গিয়ে এই ঘটনার কথা দেখি এবং আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যুর সময় সেই খুশি ও যন্ত্রণার মধ্যেও তিনি কি করছেন? তিনি তার শত্রুদেরকে তিনি ক্ষমার বাণী শোনাচ্ছেন। শত্রুদেরকে তিনি বলছেন পিত, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন পিত, ইহাদেরকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি শান্তিকে সঙ্গে নিয়ে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। আর তাই তাকে বলা হয় শান্তিরাজ, তাই তাকে বলা হয় শান্তিরাজ। আর এই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমরা তাকে দেখতে পাই, ঈশ্বরকে আমরা দেখতে পাই। তিনি হলেন শান্তির ও প্রেমের ঈশ্বর। বল প্রয়োগের মধ্য দিয়ে তিনি শান্তি স্থাপন করতে কখনো চাননি। তিনি প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে এই পৃথিবীর বুকে তিনি শান্তিকে স্থাপন করতে চেয়েছিলেন। যিশায়া ভাববাদী পুস্তক তার 9 অধ্যায় 5 থেকে 7 পদ, সকরীয় 9 অধ্যায় 9 থেকে 10 পদ, এই দুটি অংশে যদি আমরা যাই সেখানে দেখব ত্রাণকর্তার আবির্ভাবের কথা সেখানে বলা হয়েছে। যিনি আদর্শ রাজা, যিনি পৃথিবীতে নিশ্চিতভাবে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। পর্বত দত্ত উপদেশের মধ্যেও তিনি কি বলছেন যে শান্তি স্থাপনে যারা উদ্যোগী তারা ঈশ্বরের সন্তান রূপে আখ্যাত হবে। খ্রিস্ট বিশ্বাসী ও ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উপরে সেই দায়িত্ব আছে, সেই কর্তব্য আছে যেন আমি আপনি আমাদের মাঝে সেই শান্তিকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট শান্তিরাজ রূপে এই পৃথিবীর বুকে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর তাই মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 23 থেকে 26 পদে যদি আমরা যাই, আমরা সেখানে দেখব যে সেই একজন ভাইয়ের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তুমি যখন মন্দিরে, তুমি যখন উপাসনালয়ে নৈবেদ্য উৎসর্গ করতে যাবে, তখন যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার কিছু থাকে, তুমি সেই নৈবেদ্য উৎসর্গ না করে
তুমি তোমার ভাইয়ের কাছে চলে যাও এবং সেইখানে গিয়ে ভাইয়ের সঙ্গে তোমার যে বিবাদ, সেই বিবাদকে তুমি নিষ্পত্তি করো, তারপরে তুমি প্রভুর চরণে এসো, তারপরে তুমি প্রভুর চরণে এসো। কোনো কিছু পেন্ডিং রেখে নয়, সমস্ত কিছু সমাপ্ত করে তুমি প্রভুর চরণে এসে নৈবেদ্য উৎসর্গ করো, তবেই তোমার নৈবেদ্য উৎসর্গ সার্থক হবে, তবে ঈশ্বর তোমার নৈবেদ্য তিনি গ্রহণ করবেন, তিনি গ্রাহ্য করবেন। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে বড়দিনের প্রাক্কালে আমরা প্রভুর সেই শান্তির বার্তা বহন করে অন্যদের মাঝে আমরা পৌঁছে দেব। প্রভুর সেই শান্তির কথা আমরা অন্যদের মাঝে আমরা প্রচার করব। প্রভুর সেই শান্তির কথা আমরা আমাদের মানুষের মাঝে আমরা ছড়িয়ে দেব। তারপর আমরা দেখি ধার্মিকতা। প্রভুর আগমনের মধ্য দিয়ে আমরা শান্তি পেলাম, তারপরে ধার্মিকতা আসবে। সেই ধার্মিকতা কিভাবে? আমরা দেখি যে যিশুর জন্মের আগে ইহুদি মহিলারা তারা জানতেন যে মসিহর আগমন একদিন ঘটবে, আর সেই মসিহ কোন ইহুদি মহিলার গর্ভে জন্মগ্রহণ করবেন। আর তাই ইহুদি মহিলারা যারা অবিবাহিতা ছিলেন তারা প্রস্তুত হয়েছিলেন, তারা প্রার্থনার মধ্য দিয়ে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছিলেন যে তাদের কারোর গর্ভে সেই মসিহ বা প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করবেন। কিন্তু ঈশ্বর তিনি বেছে নিলেন কাকে? সেই মরিয়মকে তিনি বেছে নিলেন। কেন বেছে নিলেন? কারণ তার মধ্যে সেই ধার্মিকতা ছিল, তার মধ্যে সেই পবিত্রতা ছিল। আর তাই ঈশ্বর সেই মরিয়মের গর্ভকে, সেই ধার্মিকা মহিলার গর্ভকে বেছে নিলেন তার একমাত্র সন্তান প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন বলেই। আমরা যখন খাঁটি দুধ কোনো পাত্রে রাখি তখন সেই পাত্রকে আমরা পরিচ্ছন্ন করি, সেই পাত্রকে আমরা পরিষ্কার করি, সেই পাত্রকে আমরা নিষ্কলঙ্ক করি। কেন? কারণ সেই দুধ যদি পরিষ্কার পাত্রে আমরা না রাখি তাহলে সেই দুধ কি হবে? নষ্ট হয়ে যাবে, দুধটি খারাপ হয়ে যাবে। আর তাই সেই পাত্রটিকে আগে পবিত্র করতে হয়, পাত্রটিকে আগে পরিচ্ছন্ন করতে হয়। ঠিক তেমনি প্রভুকে হৃদয়ে গ্রহণ করবার পূর্বে আজকে আমার আপনার জীবনের যেন পবিত্রতা আমরা রক্ষা করি। সামনে বড়দিন আসছে, সেদিন বেথলেহেমের গোয়াল ঘরে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তার আগে মাতা মেরি তিনি পবিত্র ছিলেন বলেই ঈশ্বর তার গর্ভে তার একমাত্র সন্তান প্রভু যীশু খ্রিস্টকে তিনি প্রেরণ করেছিলেন। পবিত্র গর্ভে তাকে তিনি প্রেরণ করেছিলেন। খ্রিস্টদের প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনি আমার আপনার হৃদয়ে, আমার আপনার মনে যখন সেই খ্রিস্টকে আমরা গ্রহণ করতে চাইব তখন আমার আপনার হৃদয়কে, আমার আপনার মনকে আমরা পবিত্র করব। কারণ সেই পবিত্র মানুষকে ধারণ করবার জন্য আগে নিজেকে পবিত্র হতে হবে, নিষ্কলঙ্ক হতে হবে, নিষ্কলুষ হতে হবে। তবেই আমরা সেই প্রভুকে আমার আপনার জীবনে আমরা ধারণ করতে পারবো, আমার আপনার জীবনে আমরা গ্রহণ করতে পারবো। আর প্রভু যীশু খ্রিস্টের মধ্যেও এই ধার্মিকতা ছিল, যোসেফের জীবনেও এই ধার্মিকতা ছিল। আর তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সেই ধার্মিকতা, ঈশ্বর দত্ত ধার্মিকতা তার মধ্যে ছিল এবং বাহ্যিকভাবে, সাংসারিকভাবে তার মা বাবার কাছ থেকেও তিনি সেই ধার্মিকতা তিনি লাভ করেছিলেন। আজকে আমাদের মধ্যে সেই ধার্মিকতা কি আছে যে আমরা প্রভুর জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারবো? আমরা দেখি যে প্রভুর আগমনের মধ্যে আমরা আর কি পেলাম? আমরা প্রভুর ভালোবাসা পেলাম। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্র যীশু খ্রিস্টকে প্রদান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে ভালোবেসেছিলেন,
ভালোবেসে তার একমাত্র সন্তান প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষকে ভালোবেসেছিলেন, আর তাই তিনি মানুষের জন্য কি করলেন? নিজের জীবনকে তিনি উৎসর্গ করলেন। মানুষকে ভালোবেসে তিনি মানুষের মাঝে তিনি পৌঁছালেন, মানুষের সেবা তিনি দিলেন। অন্ধকে হাঁটবার সুযোগ দিলেন, অন্ধকে দেখবার সুযোগ দিলেন, খঞ্জকে হাঁটবার সুযোগ দিলেন, মৃত লাশারকে তিনি জীবন দান করলেন। তার এই যে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা তার জীবদ্দশায় আমরা দেখতে পাই। আজকে সেই ভালোবাসা আমাদের মধ্যে কি আছে? আমরা মাদার টেরেসার জীবনী যদি দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে তিনি প্রভু যীশু খ্রিস্টের আদর্শকে সঙ্গী করে তিনি তার সেবা কাজে ব্রতী হয়েছিলেন। এবং তিনি বলতেন, আমি যখন অসহায় মানুষের সেবা করি তখন মনে হয় আমি প্রভু যীশুকেই সেবা করছি। যখন আমি অসহায় মানুষের সেবা করি, অসহায় মানুষকে যখন ভালোবাসি, তখন মনে হয় আমি অসহায় মানুষকেই সেবা করছি, আমি অসহায় মানুষকেই ভালোবাসি। আমরা যদি দেখি রেভারেন্ড ডক্টর উইলিয়াম কেরির জীবন, আমরা যদি দেখি মাসম্যানের জীবন, আমরা যদি দেখি উইলিয়াম ওয়ার্ডের জীবন, আমাদের সামনে তারা আছেন। তাদের জীবনের মধ্য দিয়ে এই ঐশ্বরিক ভালোবাসা তারা প্রকাশ করেছিলেন মানুষের মাঝে। আর এই ঐশ্বরিক ভালোবাসা তারা প্রকাশ করেছিলেন বলেই আজকে আমরা এই প্রাঙ্গণে বসে আমরা প্রভুর বাক্য আমরা শুনতে পাচ্ছি, এই সিঁড়িতে দাঁড়িয়ে প্রভুর বাক্য প্রচার করতে পাচ্ছি, এই বিল্ডিং আছে বলেই আমরা এখানে পড়াশোনা করতে পাচ্ছি, এই বিল্ডিংগুলি আছে বলেই আমরা এখানে পড়াতে পাচ্ছি। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। তাদের জীবনের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাদের ভালোবাসার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তারা সুদূর সেই বিলেত থেকে, সুদূর সেই ইংল্যান্ড থেকে এসে আমাদের মাঝে আমাদেরকে ভালোবেসে প্রভুর সে আদর্শকে সঙ্গে নিয়ে, প্রভুর ভালোবাসার আদর্শকে সঙ্গে নিয়ে তারা এই কাজ এখানে করে গিয়েছে। আমরা তার সাক্ষী, আমরা তার ফল ভোগ করছি। ইম্মানুয়েল, প্রভু যীশু খ্রিস্টকে বলা হয় ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর। তিনি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন বলে, আমাদের সঙ্গে মেলামেশা করবেন বলে, আমাদের সঙ্গে উঠা বসা করবেন বলে। প্রভু কোনো গোষ্ঠীর নন, কোনো বিশেষ জাতির নন, তিনি বিশেষ কোনো সম্প্রদায়ের নন, তিনি সর্বজাতির ঈশ্বর, তিনি সর্বজাতির প্রভু যীশু খ্রিস্ট। তিনি জগৎকে ভালোবেসে এই পৃথিবীর বুকে এসেছিলেন, আর তাই জগতের সর্বমানব তার ভালোবাসার অংশীদার। জগতের সব মানুষকে তিনি ভালোবেসেছিলেন, জগতের সব মানুষকে তিনি সেবা দিয়েছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে তিনি পৌঁছেছিলেন। আর তাই তিনি ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত ঈশ্বর। আমরা বড়দিন যখন আসে তখন আমরা 6টা সি আমাদের জীবনে থাকে, 6টা সি, ABC সি আমাদের জীবনে থাকে। প্রথম সি হচ্ছে কালার। রং বেরঙের বেলুন দিয়ে আমরা আমাদের উপাসনালয় সাজাই, আমাদের ঘর সাজাই, আমাদের কলেজ সাজাই, এখানেই সাজানো আছে। দ্বিতীয় সি হচ্ছে ক্লথ, জামা কাপড়। আমরা রং বেরঙের জামা কাপড়, নতুন দামি জামা কাপড় আমরা পরি মানুষকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য। তৃতীয় সি হচ্ছে কার্ডস, ক্রিসমাস গ্রিটিংস কার্ড আমরা অন্যকে দিই। আমরা আমাদের ভাবের আদান প্রদান ঘটাই, আমরা আমাদের বড়দিনের শুভেচ্ছা জানাই। কিসের মাধ্যমে? কার্ডের মাধ্যমে, গ্রিটিংস কার্ডের মাধ্যমে। তারপর হচ্ছে ক্রিবস, তার মানে আমরা গোশালা সাজাই, আমরা সেখানে আলো দিই, আমরা সেখানে বাতি দিই, তার সামনে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি। তারপর হচ্ছে কেকস, যেটা না থাকলে আমাদের বড়দিন উদযাপিত হয় না।
কেক আমাদের জীবনের একটা বিশেষ অংশ হয়ে দাঁড়ায়। বড়দিনের সময় কেক যদি আমাদের ঘরে না আসে, তাহলে বড়দিন যেন আমাদের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়। তারপর হচ্ছে ক্রাইস্ট। এই 5টা সি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে, কিন্তু 6 নম্বর সি ক্রাইস্ট। সেই ক্রাইস্টকে কিন্তু আমরা কতটা আমাদের মনে জায়গা দিই, আমাদের পরিবারের জায়গা দিই, এটা আজকে চিন্তার বিষয়। আমরা অনেক সময় এই ক্রাইস্টকে ছাড়া, খ্রিস্টকে ছাড়া আমরা বড়দিন যাপন করি। খ্রিস্টকে আমাদের জীবনে আমরা ধারণ করি না, খ্রিস্টকে আমাদের জীবনে আমরা গ্রহণ করি না। খ্রিস্টকে গ্রহণ না করে এই 5টা সি আমাদের জীবনে থাকে, আর এই আনন্দের মধ্যে আমরা খ্রিস্টকে ভুলে যাই। আমরা সমস্ত রিচুয়ালস পালন করি, কিন্তু আমরা খ্রিস্টকে আমাদের জীবনে কতজন ধারণ করেছি? খ্রিস্টকে বাদ দিয়ে আমরা বড়দিন পালন করি অনেক সময়। আর তাই দুঃস্থ, দরিদ্র, আতুর মানুষ যারা, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি না, তাদেরকে আমরা এখনো খাবার দেওয়ার কথা ভাবতে পারি না, তাদের কাছে আমরা গিয়ে প্রভুর বাণী আমরা শেয়ার করতে পারি না, কারণ আমরা আত্মকেন্দ্রিক। প্রভু যীশু খ্রিস্ট যখন জন্মেছিলেন, তখন সেই বেথলেহেমের অবস্থা কেমন ছিল? সেই সময় তারা দরজায় দরজায় ঘুরেছিলেন, বিভিন্ন দরজায় তারা কড়া নেড়েছিলেন। তারা মেরি এবং যোসেফ। মেরির প্রসব বেদনা সেই সময় শুরু হয়েছে, আর তারা সেই বেথলেহেমের চারিদিকে ঘুরছেন, তারা বিভিন্ন দরজায় কড়া নাড়ছেন, কেউ তাদের দরজা খুলে দেয়নি। পান্থশালা এবং অন্যান্য জায়গা, সমস্ত কিছু জায়গা মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কেউ তাদেরকে জায়গা দেয়নি। অবশেষে সেই গোয়াল ঘরে প্রতিগন্ধময় পরিস্থিতিতে যাবপাত্রে মায়ের আঁচলকে সম্বল করে প্রভু যীশু খ্রিস্ট তিনি আবির্ভূত হলেন, তিনি জন্মগ্রহণ করলেন। আজকে এই 2025 বছর পরে সেই মানুষের মানসিকতা আজও কিন্তু আমাদের মধ্যে আছে। আজও আমরা আত্মকেন্দ্রিক। তখনকার মানুষ আত্মকেন্দ্রিক ছিলেন, তারা মা এবং বাবাকে তারা জায়গা দিতে পারেননি। আজকেও আমরা আত্মকেন্দ্রিক, আমরা স্বার্থপর, আমরা প্রভুকে আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি না। একবার একটা হোটেল ভাড়া করে একটা বাচ্চার জন্মদিন পালন করছেন ধনী মানুষ। তিনি হোটেল ভাড়া করেছেন, সেই হোটেলে তিনি তার ছেলের জন্মদিন করবেন। হই হট্টগোল হচ্ছে, খাওয়া দাওয়া, নাচ গান বাজনা হচ্ছে, প্রচন্ড ভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে। হোটেল ম্যানেজার তিনি বার হয়ে এলেন, বার হয়ে এসে সেই মালিককে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এত হই হল্লা হচ্ছে কেন, এত হুল্লোড় করছেন কেন? তো বলছে আজকে আমার ছেলের জন্মদিন, আমরা হই হুল্লোড় করবো না। তো ম্যানেজার বললেন আপনার বাচ্চাটিকে নিয়ে আসুন সামনে, আমি একটু ব্লেসিং দিই তাকে। তখন তার বাবা এবং মা তারা বললেন যে বাড়িতে তাকে রেখে এসছি, আয়ার কাছে তাকে রেখে এসছি, অত্যন্ত দুরন্ত, সে ছটফট করে, সে কাঁদে, আর তাই তাকে এখানে নিয়ে আসেনি। তার জন্মদিন তাকে ছাড়াই আমরা পালন করছি। খ্রিস্টদের প্রিয় বন্ধুগণ, আজও আমরা খ্রিস্টের জন্মদিন পালন করি খ্রিস্টকে বাইরে রেখে, খ্রিস্টকে দরজার বাইরে রেখে, মন্দিরের দরজার বাইরে রেখে, চার্চের দরজার বাইরে রেখে আমরা চার্চের মধ্যে আমরা আনন্দ করি, আমরা প্রভুর বাক্য শুনি। খ্রিস্টদের প্রিয় বন্ধুগণ, আজকে বড়দিন আমাদের কাছে আনন্দ নিয়ে আসে, বড়দিন আমাদের কাছে ভালোবাসা নিয়ে আসে, বড়দিন আমাদের কাছে পবিত্রতা নিয়ে আসে, বড়দিন আমাদের কাছে ধার্মিকতা নিয়ে আসে। আসুন আমরা প্রার্থনা করি যেন সেই ধার্মিকতা, সেই পবিত্রতা, সেই আনন্দ যেন আমাদের মধ্যে থাকে। বড়দিন তবেই আমাদের কাছে সার্থক হবে। বড়দিন হচ্ছে বড় মনের দিন, বড় হৃদয়ের দিন, বড় ভালোবাসার দিন। আর তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যেন আমরা মানুষে মানুষে যেন বিচ্ছেদ না ঘটিয়ে একে অপরের কাছাকাছি যেন থাকতে পারি। প্রভুর আনন্দ যেন প্রত্যেকটা মানুষের মাঝে
আমরা পৌঁছে দিতে পারি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, ঈশ্বরের বাক্যের প্রতি আশীর্বাদ করুন। আমেন। আমিন।